যখন কোনো সিচুয়েশান আস্তে আস্তে খুব স্লোলি কি হয় উপর দিকে রেজ করে, স্লো থেকে একেবারে হাই হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলি বলো তো? ক্লাইম্যাক্স। ওকে, তো ক্লাইম্যাক্স হচ্ছে একটা কি ফিগার অফ স্পিচ, যেখানে ক্লাইম্যাক্স তো বুঝতে পারছো যে কোনো কিছুতে আমাদের যে চূড়ান্ত উত্তেজনা যে কী হতে যাচ্ছে, মানে তুমি যখন খুব এক্সাইটমেন্টের মধ্যে থাকো একদম আপ, ধীরে ধীরে তোমার লো থেকে আপ সাসপেনশান চলে যাচ্ছে, তখন এটাকে বলবো আমরা ক্লাইম্যাক্স। আর অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে আগেই ভালো কিছু থাকবে, আস্তে আস্তে কী হয়ে যাবে একদম স্লো ডাউনে চলে যাবে, তাই না? তো তার আজকের আলোচনা করছি আমরা ক্লাইম্যাক্স। তো ক্লাইম্যাক্স কী জিনিস বুঝে গেছো, চলো আমরা এখানে কিছু দারুণ এক্সাম্পল দেখে নিই। তো ফার্স্ট ওয়ান দেখো, আই কেম, আই শ অ্যান্ড আই কনকোয়ার্ড। এটা কেমন করে ক্লাইম্যাক্স হলো? আই কেম, আমি আসলাম, দেন কী করলাম, দেখলাম, তাহলে ধীরে ধীরে কিন্তু তোমার মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে যে আমি আসলাম, দেখলাম অ্যান্ড কনকোয়ার্ড, এবং বিজয় অর্জন করলাম। তাহলে আস্তে আস্তে এটা কী হচ্ছে তোমার চূড়ান্ত পজিশনে যাচ্ছে, সেটাকে আমরা বলবো ক্লাইম্যাক্স। যদি এমন হতো যে আই কনকোয়ার্ড, আগে জিতলাম, দেখলাম, আসলাম, তাহলে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে যেত। একদম খুব সিকোয়েন্সটা খুব সুন্দর যে আমি আসলাম, দেখলাম এবং জিতলাম। ওকে, দেন সেকেন্ড ওয়ান দেখো, খুবই মজার। উই উইল হিয়ার হিম, আমরা তাকে শুনবো। দেন কি শোনার পরের স্টেপ কী করবো, তাকে ফলো করবো। অ্যান্ড দেন উইল ডাই উইথ হিম, তার সাথে মারাও যাবো। চিন্তা করো যে আগে আমরা তাকে, অনেক সময় হয় না আমি তাকে চিনি না জানি না তার জন্য মারাই যাচ্ছে, এমন কিছু হয়ে থাকে। এখানে আমি আগে একদম সিকোয়েন্সটা দারুণ দেখো যে আমি তাকে শুনবো, তাকে ফলো করবো এবং তার জন্য মারাও যাবো। দেন খুবই কাছাকাছি আরেকটা এক্সাম্পল যে আই উইল লিভ ফর ইউ, তোমরা এমন উদাহরণ তো অনেক দিয়েই থাকো, তাই না? যে আমি তোমার জন্যই বাঁচবো, ওয়ার্ক ফর ইউ, তোমার সাথেই কাজ করবো, অ্যান্ড ডাই ফর ইউ, তোমার জন্যই মারা যাবো। দেখো তাহলে সিকোয়েন্সগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। পরেরটা দেখো যে হি ইজ আনকমপ্লিকেটেড, সে কি মানে কমপ্লিকেটেড যে ভাবটা তার মধ্যে নাই, মানে এতটা কুটিল জটিল খুব কমপ্লেক্স না, আনকমপ্লিকেটেড। বাট কি তারপরে আস্তে আস্তে হচ্ছে কি আপরাইট, মানে কি আরেকটু যেটা মানে স্ট্রেট পারসন, দেন কি স্ট্রিক্ট, খুব স্ট্রিক্ট। আবার হচ্ছে যে ওয়াস্টার, এটাও হচ্ছে গিয়ে তোমার স্ট্রিকেরই একটা ধরন, মানে খুব রকচটা খাড়া এরকম কিছু। অ্যান্ড ইন্সপাইরেশনাল। তাহলে দেখো যে আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে তার যে তাকে বর্ণনা করার যে অবস্থানটা, যে সে কতটা মানে স্ট্রেট পারসন, এটা ধীরে ধীরে আপে যাচ্ছে। দেন দেখো আরেকটা মজার উদাহরণ, যেটা হচ্ছে তোমার ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ থেকে নেওয়া। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই রয়েছে যেগুলো শুধুমাত্র কি করা যায়, টেস্ট করলেই চলে। তাহলে সাম বুকস আর টু বি টেস্টেড। এবার দেখো আদার্স টু বি শ্যালোড, আরও কিছু বই আছে যেগুলো আমরা গিলে খাই, মানে হজম হোক আর না হোক আমরা একদম বুঝি আর না বুঝি গিলে খাই। কিছু বই আমরা জাস্ট একটু টেস্ট করার জন্য দেখি, কিছু বই একদম গিলে খাই। সিকোয়েন্সটা কিন্তু আস্তে আস্তে আপ হচ্ছে। দেখো সাম ফিউ টু বি চিউড, কিছু কিছু বই আমাদের একদম চিবিয়ে চিবিয়ে, মানে কি যেমন আমরা চুইং গাম চুষে চুষে খাই, এরকম করে খেতে হয়, অ্যান্ড ডাইজেস্টেড এবং হজম করতে হয়, যেটা অনলি টেস্ট করে ছেড়ে দেওয়ার কোনো উপায় থাকে না। পরেরটা দেখো, এটা হচ্ছে অফিস স্টাডিজ থেকেই নেওয়া, যে রিডিং মেক দ্য ফুল ম্যান। দেখো স্টেপগুলো আস্তে আস্তে হাই হচ্ছে কীভাবে, যে পড়া, রিডিং করা একটা মানুষকে ফুল ম্যান তৈরি করে। কনফারেন্স আর রেডি ম্যান, তুমি যদি বলতে পারো তাহলে তুমি একজন রেডি ম্যান। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, লিখতে পারলে একদম তুমি পারফেক্ট একটা মানুষ। তাহলে কি ধীরে ধীরে ফুল ম্যান, রেডি ম্যান অ্যান্ড এক্স্যাক্ট ম্যান, তাহলে কি হচ্ছে তোমার এখানে যে ক্লাইম্যাক্স তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু লাস্ট ওয়ান দেখো খুবই মজার, লেট আ ম্যান অ্যাকনলেজ হিজ অব্লিগেশন টু হিমসেলফ। লেট আ ম্যান, একটা মানুষকে ফার্স্ট অনুমতি দাও বা সুযোগ দাও, অ্যাকনলেজ হিমসেলফ, মানে তার যে নিজের কি রয়েছে অব্লিগেশন, নিজের যে দায়িত্বগুলো রয়েছে, তাকে আগে নিজের দায়িত্বটা নিতে দাও, সে দায়িত্বের ব্যাপারে তাকে হচ্ছে সুযোগ দাও বা স্বীকারোক্তি করতে দাও। দেন কি হিজ ফ্যামিলি, দেন হিজ কান্ট্রি, অ্যান্ড দেন হিজ গড। আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? নিজ থেকে পরিবার, পরিবার থেকে তোমার দেশ, দেশ থেকে তো সমাজ, দেশ, দেন হচ্ছে গড, বিধাতা, মানে আস্তে আস্তে একদম হায়ার লেভেলে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছো যে ক্লাইম্যাক্সের খুব দারুণ দারুণ উদাহরণ এবং ক্লাইম্যাক্স কী জিনিস। নেক্সট অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে দেখা হচ্ছে। সবাই অনেক ভালো থাকবি। আল্লাহ হাফিজ।